তার চোখের জাদুতে সবাই ডুব দিতে চায়, তার কথায় সকলে হারিয়ে যায়, আর তার অভিনয় তো সবাই আমরা মুগ্ধই। তার আর পরিচিতি দেওয়ার দরকার নেই, তিনি আমার সাথেই রয়েছেন, দেখতে পাচ্ছেন। তিনি আর কেউ না, দেবলীনা দত্ত। কেমন আছো দেবলীনা দি? খুব ভালো আছি, দারুণ আছি। অ্যাবসলিউটলি, এবং এই কথাটা খুব এক্সপেক্টেড যে শুনবো, কারণ যে মানুষটা সবসময় নিজেকে ভালো রাখে সে তো সবাইকে ভালো রাখবেই। একটা সম্পূর্ণ আলাদা মানুষ হয় যার নাম আমি, তার প্রেমে সব সময় থাকি আমি এবং আছি। তার সাথে প্রেমটা করা বড্ড ভালো, দারুণ দারুণ। অ্যাবসলিউটলি, তার মানে ওই প্রশ্ন, যে প্রশ্নগুলো সারাক্ষণ আমাদের মাথায় ঘোরে, কিংবা খবরের শিরোনামে তুমি মাঝে মধ্যেই চলে আসো যে প্রশ্নের হাত ধরে, এখন কি দেবলীনা দত্ত কারোর সাথে প্রেমে রয়েছেন, খুব তাড়াতাড়ি সাত পাকে বাধা পড়তে চলেছেন, সেটার উত্তর হ্যাঁ, আমি আমার সাথেই প্রেমে রয়েছি, তাই তো? আমার সাথেই প্রেমে রয়েছি, এবং আমিও খবর পেয়েছি কিছুদিন আগে যে আমার বিয়ে হয়ে গেছে। তবে আবার তারপরে আবার খবর পেলাম যে যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথেই আমি লিভ ইন করছি। তো আগে লিভ ইন হয় তারপর বিয়ে হয়, কিন্তু আগে বিয়ে তারপর লিভ ইন কী করে হয় সেটা আমি জানি না। তার মানে কি তুমি ট্রেন্ড সেটার বাই এনি চান্স? হতে পারে, যারা এটা লিখছেন আমার ব্যাপারে, আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি প্রথমবার, আমি এবং সৌম্য ব্যানার্জি এটা করে দেখিয়েছি যে আমরা আগে বিয়ে করেছি তারপর আমরা লিভ ইন করছি। তোমরা বিষয়টাকে কিভাবে দেখো, কারণ তোমরা দুজন অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড। আমরা বেস্ট ফ্রেন্ড, এবং আমাদের বন্ধুত্বের কোনো জেন্ডার নেই। আসলে বন্ধুত্ব কথাটার জেন্ডার হয় না, সেটা সঙ্গে সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আমি আরও পরিষ্কার হলো ব্যাপারটা আমার কাছে। তাই আমরা দুজন বেস্টি হিসেবে, দুজন পুরুষ হলে বা দুজন নারী হলে বা একজন পুরুষ একজন নারী হলে কারণ প্রচণ্ড মজা পাওয়ার কথা, প্রচণ্ড মজা পাই, খুঁজি কী কী লেখা হচ্ছে আমাদের নিয়ে, সেটা পড়ি, সেটা নিয়ে মজা পাই, এনজয় করি। আপাতত আমরা ট্রেন্ড সেটার, কেননা আমরা আগে বিয়ে করেছি তারপর লিভিং করছি। তার মানে এটাও বটে যে খবরে রয়েছি, চর্চায় আছি আমরা। হ্যাঁ, তা তো আছে। অ্যাবসলিউট, কিন্তু বলিউড মুভিতে কিন্তু একটা বিখ্যাত ডায়লগ রয়েছে, এক লড়কা আর এক লড়কি কবি দোস্ত নেই বন সকতা। কি বলবে সেটা নিয়ে? এটা যে ঠিক কথা নয় সেটা আমরা প্রমাণ করছি রোজ। আমি আর শোন, এটা আমরা প্রমাণ করছি রোজ। এবং যেটার হাত ধরে আজকে এখানে আসো, মানে তুমি একটা খাম পাঠিয়েছিলে, যদিও খামটা নীল রঙের, জানো তো আমি ভাবলাম তুমি ভালোবেসে ডাকছো, ভালোবাসার রং তো লাল হবে, কিন্তু সেখানে নীল খাম পাঠালে তুমি আমাদেরকে। নীল খাম এই জন্য, কারণ তোর নামে নীল খামে এই গানটির নাম। তার কারণ হচ্ছে যে নীল রং আকাশের রং, আর ভালোবাসা, প্রেম এই বস্তুটা আকাশের মতোই প্রকাণ্ড। বাহ। লাল ভ্যালেন্টাইন্স ডে রং বটে, কিন্তু সেটা ভ্যালেন্টাইন্স ডেকে শুধুমাত্র নারী পুরুষ যে প্রেম, সেই প্রেমে মধ্যে বন্দি করে ফেলে, যেটা আসলে আমরা যদি সেন্ট ভ্যালেন্টাইনের ইতিহাস দেখি তাহলেও সেটা নয়। আবার ভ্যালেন্টাইন্স ডের অর্থ মা মেয়ে হতে পারে, ভাই বোন হতে পারে, দুই বন্ধু হতে পারে, আপনি আমি হতে পারে, আবার নারী পুরুষের প্রেমও হতে পারে, তাই অনেকটা বৃহত্তর। তাই নীল খামে তোর নামে লিখে যে কেউ যে কাউকে নিজের ভ্যালেন্টাইন বলুক এবার ভ্যালেন্টাইন্স ডেতে, এটাই আমরা চাইছি। এবং আমাদের গানটা গুনগুন করা যায়, এমনই একটি সুর, যারা গান গাইতে পারে না তারাও গুনগুন করে গিয়ে শোনাতে পারো তোমার প্রিয় মানুষটি। এবং সব থেকে বড় ব্যাপার, একেবারে তোমাকে অন্যরকম ভাবে পাচ্ছি, মানে দেবলীনা দেখে আমরা মাঝখানে সেভাবে প্রথমবার, মানে এই গানটাতে যে লুকটা আমার এবং যে লুক অ্যান্ড ফিলটা, সেটা আমার এটা প্রথমবার। আমি এই লুক অ্যান্ড ফিলটা এর আগে করিনি। তুমি তো বারবার নিজেকে ভাঙতে করতেই ভালোবাসো। হ্যাঁ, সেটাই তো কাজ একজন অভিনেতার, নিজেকে নতুন করে বারবার আবিষ্কার করলে তবেই দর্শক নতুন করে আবিষ্কার করবে এবং স্প্যানটা বাড়বে একজন অভিনেতার। তো সেটাই কাজ। আমি যেহেতু নিজের প্রেমে প্রচণ্ড রকমভাবে আছি এবং প্রচণ্ড যত্ন করি নিজের, সেই জন্য আমার পক্ষে এখন অনেকটা সুবিধে হয়েছে নিজেকে যত রকমভাবে সম্ভব ভাঙা এবং এক্সপেরিমেন্ট করা নিজেকে নিয়ে। আর সুধীর দা আর রাখি মিউজিক্যালি ওনারা এত স্ট্রং, এত মেলোডিয়াস যে ওনারা যখন আমায় ফোন করেছেন আমি গান না শুনেই বলে দিয়েছি হ্যাঁ। আচ্ছা, একটু যেহেতু তুমি বললে যে আমি নিজেকে বেশি ভালো রাখি, নিজেকে বেশি ভালোবাসি, তাহলে একটুখানি তোমার থেকে শুনে সেলফ কেয়ার রুটিনটা তোমার কি থাকে? আমি একটা ভীষণ স্বাস্থ্যকর ডায়েট মেনে খাবার খাই, কিন্তু তার মানে এটা নয় যে সেই খাবার সুস্বাদু নয়। আমি আমার রসনা তৃপ্তির কথা মাথায় রাখি, সেটা মাথায় রেখেও স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়, সেটা আমি খাই। আমার চিট ডে বাদ দিয়ে, চিট ডেও থাকে, সেই চিট ডেতে আমি যা ইচ্ছে তাই খাই, যেগুলো অস্বাস্থ্যকর খাবার সেগুলোও খাই, কিন্তু সেগুলো শুধু চিট ডেতে। এছাড়া কিছু প্রাণায়াম আছে যেগুলো আমি করি, কিছু খুব বেসিক এক্সারসাইজ আছে যেগুলো আমি করি, আর সুযোগ পেলেই আমি হাঁটি। গাড়িটা ব্যবহার না করে যদি হাঁটা যায় সেই সুযোগটা আমি ছাড়ি না, আমি হাঁটি। আর বেড়াতে গেলে তো হাঁটি, সেটা যত দূর হোক না কেন। আর নিজেকে আবিষ্কার করার পর থেকে দেবলীনা দত্তকে আমি খুব ভালোবাসি, সেটাই মূল কারণ।
এবং এই হাঁটি হাঁটি পাপা করতে করতে তো ভ্যালেন্টাইন্স ডে একেবারে সামনে চলে এসেছে। উপহার তো রয়েছে ডেফিনেটলি তোমার তরফ থেকে, কিন্তু আমি জানতে চাইবো তোমার কি প্ল্যানিং রয়েছে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে? আলাদাভাবে কোনোভাবে নিজেকে সাথে নিজের টাইমটা স্পেন্ড করছো নাকি না কাজের মধ্যেই ডুবে রয়েছো? ভ্যালেন্টাইন্স ডের দিন এখনো পর্যন্ত আমার কোনো শ্যুট নেই। যদি শ্যুট আসে তাহলে আমি শ্যুট করব, ওটাই ফার্স্ট প্রায়োরিটি। হচ্ছে আমার প্রথম প্রেম তো আমার অভিনয়, তো আমার শ্যুটটা আমার কাছে কাজ না, আমার কাছে ছুটি, আমার কাছে আনন্দ, আবার সেই আনন্দ থেকে আমি উপার্জনও করি, কজন পায় এই সুযোগ। তো শ্যুট থাকলে আমি শ্যুট করব ভীষণ ভালোবেসে, আর শ্যুট যদি না থাকে তাহলে আমি যাদেরকে ভালোবাসি তাদের নাম তোর নামে বলে একটা কাগজে লিখবো, একটা নীল খামে ভরে যে কজনকে আমি ভীষণ ভালোবাসি, আমার লাভ লাইনের ফার্স্ট সার্কেলের মধ্যে পড়ে, সবাইকে উপহার দেব, দিয়ে বলবো তোর কিনারে ভাসতে চেয়ে ঢুকতে বসে মন, আর চোখে তুই আলতো করে ঢুকে নিস যখন। হাওয়ায় হাওয়ায় সকলের ভালোবাসা তোমার কাছে অবশ্যই এসে পৌঁছাবে, আর সেটা আসবে নীল খামে করে। থ্যাংক ইউ সো মাচ। আর সকলে এভাবেই ভালোবাসতে থাকুন, আর অবশ্যই ভালোবাসায় ভরিয়ে দিন নীল খামে তোর নামে। আর এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেল।